তো দেখো চলে আসছি নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে। তো আজকের এই ইনফরমেশনটা ডিএ নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি যেটা আমরা জানি যে ডিএ নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই মাসেরই 27 তারিখে মানে 27 জুনের মধ্যে যতটা ডিএ সরকারি কর্মচারীরা পাবেন তার 25% কিন্তু দিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। তো এটা নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অলরেডি জানো যে আজকে 24 জুন। তো হাতে রয়েছে আর 3 দিন। তো এই 3 দিনের মধ্যে কি কি ঘটে না ঘটে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিন কি কি আপডেটগুলো আসছে, কারণ যদি তোমাদের ডিএটা মানে সরকারি কর্মচারীদের ডিএটা দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু 26 জুনের মধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে নোটিফিকেশন আসার কথা। ঠিক আছে, কারণ 27 তারিখ রয়েছে রথযাত্রা, তো সেটা ছুটি, এবং তারপর রয়েছে শনিবার রবিবার। তো তারপর কিন্তু কোনো রকম চান্সেসটা আর থাকছে না, মানে ডেডলাইন পার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে যেহেতু 24 তারিখ, তো সেই ক্ষেত্রে হাতে শুধুমাত্র 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে সরকারের তরফ থেকে কি আপডেটটা আসে সেটা আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে জানাবো, এবং কি কি আপডেট আপাতত কি রয়েছে ডিএ নিয়ে সেটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ডিএ সম্বন্ধে যে কোনো আপডেট কিন্তু যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, কত টাকা সরকারকে দিতে হবে সেইটা আগে জানাটা খুব দরকার রয়েছে, কারণ 25% মানে এখানে কত টাকা হচ্ছে। সো 25% মানেটা হচ্ছে এখানটাতে অ্যাপ্রক্সিমেটলি 10,000 কোটি টাকা কিন্তু বকেয়া রয়েছে, মানে যেটা দিতে হবে সরকারকে 27 জুনের মধ্যে। যে ডেডলাইন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে যে 27 জুনের মধ্যে 25% মানে অ্যাপ্রক্সিমেটলি 10,000 কোটি টাকা কিন্তু সরকারকে এই যে বকেয়া ডিএ রয়েছে সেটা কিন্তু পরিশোধ করতে হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু এই 10,000 কোটি টাকা 10 লক্ষ যে কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেটাকে দেওয়া হবে। ঠিক আছে, তো সকলেই এটা নিয়ে আগ্রহ সহকারে তারা রয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে সেটা কবে নোটিফিকেশন আসবে, এবং আদৌ কি রাজ্য সরকার সেই টাকাটা দেবে কি দেবে না এটা নিয়েও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে। তার মধ্যে ইতিমধ্যে যে বিষয়টা জানা গিয়েছে যে রাজ্য সরকার কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু 3,500 কোটি টাকার কিন্তু তারা মানে ঋণ কিন্তু চেয়েছেন। ঠিক আছে, মানে বলতে গেলে পরে কি ধার চেয়েছেন। তো সেই ক্ষেত্রে সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে সেটাকে মঞ্জুরি দেয় কিনা সেটাও দেখা রয়েছে, এবং শুধুমাত্র 3,500 কোটি টাকা দিলে তো হবে না। সেই ক্ষেত্রে কি 10,000 কোটি টাকা যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে পরিশোধ করতে হবে, তো 3,500 কোটি টাকা হলে পরে কিন্তু বাকি টাকা আরও রইল, সেটা কিন্তু রাজ্যের যে কোষাগার রয়েছে সেখান থেকে হোক বা রাজ্য সরকারকে কিন্তু দিতেই হবে। এই বিষয়টা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। ঠিক আছে, এখন সেটা হবে কি হবে না এটার মধ্যেও একটা কোশ্চেন মার্ক অবশ্যই রয়েছে, কারণ রিসেন্ট টাইমসে আমরা দেখেছি ডিএ নিয়ে কিন্তু বারবার কিন্তু এ নিয়ে একটা আন্দোলন হয়েছে, এবং সেই ক্ষেত্রে বারবার দেখেছি আমরা যে 2%, 3%, 4%, 5% বা 7%, 8% মতনই কিন্তু মানে তোমাদের ডিএটা কিন্তু বৃদ্ধি করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সরাসরি 25% ডিএ দেওয়ার কথা এবং 10,000 কোটি টাকা, এটা কিন্তু একটা কোশ্চেনের মধ্যে থাকে যে আদৌ কি রাজ্য সরকার সেই বকেয়া 25% যে ডিএ সেটা কি দিবে কি দিবে না, এবং কি কি আপডেটটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে 10,000 কোটি টাকার মতন দিতে হবে, এবং সুপ্রিম কোর্টের মানে যে অর্ডার অনুযায়ী সেখানে কিন্তু রাজ্য সরকার তা নিয়ে 3,500 কোটি টাকার কিন্তু ঋণ অলরেডি রিজার্ভ ব্যাঙ্কের কাছে কিন্তু তারা চেয়েছে। ঠিক আছে, তো এখন হাতে আর 2 দিন রয়েছে, 25 তারিখ আর এবং 26 তারিখ, কারণ 27 তারিখ রথযাত্রা রয়েছে। তো সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো ছুটি, এবং শনিবার রবিবার তো অলরেডি ছুটি থাকে। তো সেই ক্ষেত্রে হাতে 2 দিন, 2 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু সেই আশাটা না করাটাই বেটার। ঠিক আছে, কিন্তু এটা একটা কোশ্চেন মার্ক অবশ্যই রয়েছে যে সরকার একসাথে 25% ডিএ দিবে কি দিবে না, কারণ কি এর আগেও আমরা দেখেছি ডিএ নিয়ে কিন্তু কোনো রকমভাবে সেরকম যতটুকু তাদের মানে পাওয়ার কথা সেই টাকাটা কিন্তু তারা পাননি। ঠিক আছে,
তো যাই হোক, এই আপডেটটাই ছিল। আরও আপডেটগুলো যখন আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।